বাড়ি থেকে এসআইআর এর নোটিশ আনতে অসুস্থ। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। মৃত ব্যক্তির নাম রহমান বস্তাদার, বয়স 65। ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা 2 ব্লকের পাটজোপি গ্রাম পঞ্চায়েতের 2 এর 118 নম্বর বুথে। জানা গিয়েছে ওই এলাকায় আমিনুর রহমান নামে এক ব্যক্তির এসআইআর এর হিয়ারিং নোটিশ এসেছে। আর সেই নোটিশ বিএলওর বাড়ি থেকে আনতে গিয়েছিলেন আমিনুর রহমানের বাবা রহমান বস্তাদার। আর সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর মৃতের বাড়িতে ভিড় জমে যায় এলাকাবাসীর পাশাপাশি খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় তৃণমূল নেতারাও। তৃণমূল নেতৃত্ব এবং মৃতের বড় ছেলের দাবি আমিনুর রহমানের নামে হিয়ারিং এর নোটিশ এসেছে। এই নিয়ে আমিনুর রহমানের বাবা রহমান বস্তাদার কয়েকদিন ধরে বেশ চিন্তিত ছিলেন। আজ তিনি বিএলওর বাড়িতে যান সেই নোটিশ আনতে। এমনকি সেই নোটিশ বিএলওর বাড়িতে আনতে গিয়ে সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। এমনকি এই ঘটনায় নির্বাচন কমিশনের পাশাপাশি বিজেপিকে দোষারোপ করেছে তৃণমূল নেতৃত্বরা। বলছিল ফোন করে যে আপনার বলছিল যে আপনার ছেলের ছোট ছেলের নামে নোটিশ আসছে আমিনুল, এটাই ভুল। আর ওর নাম আছে আমিনুর বস্তাদার, আর ওখানে আছে আমিনুল বস্তাদার। আমিনুর আর আমিনুল, হ্যাঁ নুল মানে বসনাড়াটা হয়, আর ওখানে ল ঢুকাই দিছে। এই জন্য সমস্যা। ওই বাবা 2 দিন ধরে টেনশন করে। আজকে সকালবেলা আমাকে না বললে সাইকেল নিয়ে ওই বিলাল অফিসে মানে বিলের বাড়িতে গেছে। যাওয়ার পরে উনি যখন বলছে যে হ্যাঁ আপনার ছোট সেটেল নামে নোটিশ আসছে, ওই তখনই টেবিলে মাথায় দিয়ে ব্রেন স্ট্রোক করে চলে গেল দুনিয়া। আপনাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন? হাসপাতালে নিয়ে গেছিলাম, ওখানে মৃত বলেছে। হ্যাঁ ওখানে ডাক্তার চেক করার পরে বললো যে মৃত্যু হয়ে গেছে মাথাভাঙ্গা হাসপাতালে। মাথাভাঙ্গা হাসপাতালে। আচ্ছা, এই যে বিএলও ফোন করেছিল সেটা কবে ফোন করেছিল? আজকে সকালে ফোন করেছে। আপনার বাবা সেই নোটিশটা আনতে গিয়েছিল। তখন ওই ম্যাডামটা ফোন করে বললো যে আপনি আপনার বাড়ি মানে কে আসেন বাড়িতে, তাড়াতাড়ি আসেন, আপনার বাবা অসুস্থ। নোটিশ জানতে গেছিল, ছেলের নামে নোটিশ এসেছে তো সামান্যতম বানান ভুলের কারণে। তো ওই যে বললেন লো আর র, অরিজিনাল নাম হচ্ছে আমিনুর, আমিনুর বস্তাদার। আর ওখানে আছে ফর্মে আছে এসআইয়ের ফর্মে আমিনুল। বয়স কত আপনার ভাইয়ের? আমার ভাইয়ের বয়স মোটামুটি 36 হবে। কি নাম? ওর নাম আমিনুর বস্তাদার। আপনার বাবার নাম? রহমান আলী বস্তাদার। আপনার বয়স কত? আপনার বাবা? মোটামুটি 65-66 হবে। আপনার নাম কি মনে হয় যে আমার নাম হাফিজুল বস্তাদার। এই এসআইআর আতঙ্কের জন্যই কি আপনার বাবার এরকম? হ্যাঁ, এসআইআর আতঙ্কে 2-3 দিন ধরে টেনশন করতেছে আমার বাবা। আপনার নামটা আবার বলুন। আমার নাম হাফিজুল বস্তাদার। আমি ফোন করি নাই তো ওনাকে, ফোন করি নাই ওনাকে। আজকে কি হয়েছিল? আজকে সকালবেলা আসছে, আমি যখন উঠান ঝাড়ু দিতেছি তখনই আসছে আর কি। তো বললো যে আসে নাকি দেখে দেন। তখন আমি ঝাড়ুটা হাতের থেকে রেখে ওখানে দেখলাম ফর্মটা। তো দেখলাম যে ওনার ছেলের নামে আছে, তো লেখালেখি করতে হবে। তখন উনি কথাই বলতে বলতে মাথাটা ঠেকাই দিল টেবিলের উপরে। তখনই ধরে ইয়ে করলাম, বাড়ির লোককে ফোন করলাম, আসলো ওরা, এসে করে নিয়ে গেল। মানে ওনার ছেলের নামে যে নোটিশ এসছে সেটা কি ওনাদেরকে আপনি জানিয়েছিলেন? না, দিলেও তো মাত্র 20 তারিখ, আমি তো দিতে যাবো ওনাদের। দিল 20 তারিখ। খবর পেলেন? ওরা না মোবাইলে দেখে না, দেখে সবাই বাড়িতে চলে আসে। তো আচ্ছা, আপনার কাছে খোঁজ উনি কি একাই এসেছিল? উনি একাই এসেছিল, আরো কয়েকজন এসেছিল সকালবেলা। আচ্ছা, সবাই খোঁজ করতে এসেছিল? হ্যাঁ, খোঁজ করতে এসেছিল। ওনারা মোবাইলেই দেখে, নেটে দেখে যে ওনাদের নাম আছে, এসে পড়ে। মানে এখানে আসার পরেই অসুস্থ হয়ে পড়ে? এনাকে সুস্থ মানুষই, সাইকেল চালায় আসছে, যে সাইকেলটা আছে এখানে। কি নাম আপনার? আমার নাম তৃণমণি মণ্ডল রায়। আপনি বিএলও? হ্যাঁ, কত নম্বর বুথ এটা? 118। এখানে একজন ব্যক্তি যার নাম হচ্ছে রহমান বস্তাদার, এটা আমার গ্রাম পঞ্চায়েত, পারডবি গ্রাম পঞ্চায়েত, ফাটেরবাড়ি এলাকা। রহমান বস্তাদারের 2 পুত্র সন্তান, মানে ছেলে। তার মধ্যে ছোট ছেলে যে, সে মেন্টালি ডিসঅর্ডার। এবার তার নামেই এই হিয়ারিংয়ের নোটিশ আসছে। তো
তো স্বাভাবিকভাবে বাবা ভীষণ চিন্তায় ছিল, যেহেতু মেন্টালি ডিসঅর্ডার তার ছেলে, তার নামের বানানের ভুল, আমিনুল এসেছে কিন্তু প্রকৃত নাম তার হচ্ছে আমিনুর বস্তাদার। তো সেই চিন্তায় বাবা আতঙ্কগ্রস্ত ছিল এবং খুব দুশ্চিন্তায় ছিল। বিএলও যে আছে এখানে এই বুথেরই বিএলওর বাড়িতে গেছে নোটিশ আনার জন্য, সেখানে গিয়ে স্ট্রোক করেছে। ওরা হসপিটালে নিয়ে গিয়ে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তো আমাদের শুধু এই ধরনের ঘটনায় এই বুথে এটাই প্রথম নয়, এর আগেও রাহুল হোসেন, কাজিমা খাতুন এবং এছাড়াও আরও কিছু প্রচুর হিয়ারিংয়ের নোটিশ এসেছে, যেখানে দেখাচ্ছে ওরা নির্বাচন কমিশন যে 15 বছরের কম বাবার থেকে বয়সে, কিন্তু বাস্তবে তাদের কিন্তু কোনো রকম বাবা ছেলের মধ্যে বয়সের পার্থক্য নেই। এরকম প্রচুর ঘটনা এই বুথ সহ আমাদের গোটা ব্লকে গোটা জেলায় এগুলো আছে। তো এই ঘটনাগুলো আমরা বলবো যে নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে, বিজেপিকে এর জন্য দায়িত্ব নিতে হবে, এটা আমরা চাই। আপনার নাম কি দায়িত্বে আছে? আমার নাম স্বপন বর্মন, কুচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। আপনারা জানেন গোটা বিষয়টা হচ্ছে যে SIR আতঙ্ক, অহরাত্র মানুষকে এই আতঙ্কে ভোগাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, বিজেপি পরিচালিত একটা সংস্থা, বিজেপির হাতের পুতুল। যেভাবে তারা বলছেন সেভাবেই কাজ করছেন। আজকে মানবতা বিরোধী কাজ, আজকে মানুষকে আতঙ্কগ্রস্ত করবার কাজ বিজেপির চক্রান্তে আজকে SIR যে প্রসেস চলছে সেটা নির্বাচন কমিশন করছে। তার ফলশ্রুতি হিসাবে শতাধিক মানুষ BLO সহ প্রচুর আমাদের সহনাগরিক মারা গেছেন। আজকে তার আরও একটি নমুনা, তারও একটি উদাহরণ আমাদের হাতে হাতে মিলে গেল। নোটিশ আনতে গিয়ে BLOর বাড়িতে নোটিশ আনতে গিয়ে নিজের ছেলের সামান্যতম একটা লেটার অক্ষর গড়বড়ের কারণে রটা ল হয়েছে, আমিনুর ছিল আমিন নাল হয়েছে। তার কারণেই 66 বছরের একটি লোক, তরতাজা লোকই বলা চলে, আপনারা দেখতে পাচ্ছেন মৃতদেহ, সেখানেই তিনি BLOর বাড়িতেই তৎক্ষণাৎ মারা গেলেন। এটা আমাদের কাছে সত্যিই খুব মর্মন্তুদ ব্যাপার।